আমরা কিন্তু অলরেডি হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কিভাবে সেট আপ করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়, থিম কিভাবে হচ্ছে আমরা চুজ করতে পারবো সেই জিনিসগুলো দেখলাম। এখন যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, যে আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমাদের মনের মতো করে সাজাতে চাই, থিমটা যেরকম হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেরকম আপনার কিন্তু কিছু নেসেসারি প্লাগ ইনের প্রয়োজন আছে। আমি যদি প্লাগ ইন জিনিসটা খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে যাই, সেটা হচ্ছে যে আমাদের হয় না যে এটা টুলস এর মতো, যে আপনি একটা বাসা বানাই ফেললেন, বাসা বানানোর পরে এখন অনেক কিছু ছোটখাটো জিনিস লাগবে যেটা দিয়ে আপনার ফাংশনালিটি বাসাটা একটা পরিপূর্ণতা পাবে। কিংবা আপনার স্মার্টফোনে আমরা কিন্তু অনেক ধরনের অ্যাপ ইউজ করি। হ্যাঁ, এখন এই অ্যাপগুলোর মধ্যে অ্যাপের ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা কিছু অ্যাপ ইউজ করি। আবার ক্যামেরাটাকে অনেক ধরনের ফিল্টার করার জন্য, ক্যামেরা দিয়ে যেন ভালো ছবি উঠে, সেরকম কিন্তু আমরা ফিল্টার ওয়াইজ হচ্ছে আমরা কিছু অ্যাপ ট্যাপ নামাতে পারি। হ্যাঁ, কিংবা আমাদের ওয়ার্ড ডকুমেন্টের জন্য হচ্ছে ওয়ার্ডের আমরা অ্যাপ নামিয়ে দিই, রাইট? তো এই স্মার্টফোনে যেরকম এই কাজগুলো করার সুযোগ আছে, এরকম ভাবে ওয়ার্ডপ্রেস সাইটেও কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের প্লাগ ইন দিয়ে আমরা সাইটটাকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে ফেলতে পারবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করলে আপনারা বুঝবেন যে আসলে একটা সাইটে কত ধরনের প্লাগ ইন থাকতে পারে। তো দেখুন, আমরা যেটা দেখছি এখন, এখানে হচ্ছে যে এটা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট হয়, আমাদের কিন্তু এখানে আমি কয়েকটা প্রায় হচ্ছে 9টার মতো প্লাগইনের নাম বলেছি, যে প্লাগইন গুলো আমাদের হয়তো লাগে। আসলে প্লাগইন না বলে আমাদের এই বিষয়গুলোর জন্য আমাদের আসলে প্লাগইনের প্রয়োজন কিংবা সার্ভিস প্রয়োজন। ফর এক্সাম্পল, আমরা যদি ফেসবুক কমেন্ট করার অপশন থাকে, যে আমরা ব্লগ পোস্ট যেগুলো দিচ্ছি, সেই ব্লগ পোস্টের নিচে ধরেন হচ্ছে কেউ ফেসবুকের মাধ্যমেই সে হচ্ছে কমেন্ট করতে পারবে। হ্যাঁ, অনেক সময় হয় না যে তাকে লগ ইন টগিন কিছুই করা লাগবে না, সে যদি ক্রোমে লগ ইন অবস্থায় থাকে তখন তাকে সে সহজে কমেন্ট করে ফেলতে পারবে। ঠিক আছে? ঠিক যেমন যদি আমরা লার্নিং বাংলাদেশে যদি আসি, লার্নিং বাংলাদেশে দেখেন আমাদের ব্লগে যদি কেউ চায়, ব্লগে যাওয়ার পরে ফর এক্সাম্পল 10 উপায়ে হচ্ছে অনলাইন ইনকাম করুন, এটা কিন্তু একটা ব্লগ। ঠিক আছে? তো ব্লগের নিচে আসলে দেখেন এখানে কিন্তু অনেকেই আমরা চাইলে হচ্ছে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করতে পারবো। ঠিক আছে? তো এখানে দেখেন যে অনেকে অলরেডি কমেন্ট করেছেন এবং সেই কমেন্টগুলো কিন্তু দেখাচ্ছে। তার মানে কি, যে আমরা চাইলেও কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে গার্লস ভিউ, সেখানেও কিন্তু আমরা এটা যুক্ত করতে পারি। তো এখানে ফেসবুক কমেন্টেরটা যেরকম হচ্ছে আমাদের যদি আমরা এনেবল করতে চাই আমাদের গার্লস ভিউতে, তখন কিন্তু আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করে ফেললেই কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। এছাড়া দেখেন ব্যানার এবং স্লাইডারের জন্য কিন্তু আমরা হচ্ছে আমাদের প্লাগ ইন প্রয়োজন হতে পারে। চ্যাটবটের জন্য হতে পারে, যে কেউ আমাদের সাইট ভিজিট করতেছে, তখন হচ্ছে ডান পাশ থেকে একটা পপ আপ চলে আসলো, সেখান থেকে কমেন্ট রিপ্লাই সবকিছু আসলো। সাইটটাকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ই কমার্স সাইটে পরিণত করতে চাইলে তখন কিন্তু আমাদের প্লাগ ইন ইনস্টল করতে হবে, ই কমার্স যেটা আছে সেটা। হ্যাঁ, এরপর হচ্ছে ই কমার্স আমরা ইনস্টল করে ফেললাম সাপোজ, এবং আমরা তখন হচ্ছে ধরেন গার্লস কিউ থেকে এই পোস্ট পেজ ক্রিয়েটের পাশাপাশি আমরা প্রোডাক্টও ক্রিয়েট করতে পারবো। কিন্তু এই প্রোডাক্ট গুলো যখন হচ্ছে মনে করেন অর্ডার আসা শুরু হবে, আপনার ধরেন হচ্ছে প্রতিদিন 200-300 অর্ডার আসতেছে কিংবা এরকম হচ্ছে, তখন কিন্তু অর্ডার ম্যানেজমেন্টের জন্য, চেক আউটের জন্য কিংবা অর্ডার এক্সপোর্টের জন্য আপনার কিন্তু এই প্লাগইনের জন্য আবার আরেকটা প্লাগইন আপনি চাইলে ইনস্টল করে ফেলতে পারবেন, যেটাতে আপনি বেটার ওয়েতে অর্ডার ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন প্লাগইনের জন্য কিন্তু আমরা চাইলে অন্য প্লাগইন ইনস্টল করতে পারি, যেটা আরেকটা প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট থাকবে। ঠিক আছে? এছাড়া হচ্ছে অ্যানালিটিক্স এর জন্য আমাদের যেরকম ফেসবুক অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ, এগুলো যদি আমরা ইনস্টল করতে চাই, তখনও কিন্তু হচ্ছে অ্যানালিটিক্স এর প্লাগইনটা ইনস্টল করা জরুরি। এছাড়া হচ্ছে মনে করেন আমাদের সাইটটাকে যদি মেম্বারশিপ করতে চাই, মেম্বারশিপ প্রোগ্রাম মানে হচ্ছে কেউ girlsq.com এ এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, কমেন্ট করতে পারবে, পোস্ট ক্রিয়েট করতে পারবে এবং তার সবকিছু কন্ট্রোলে থাকবে। কিংবা হচ্ছে আমরা আমাদের মতো করে মেম্বারশিপটা কন্ট্রোল করব, ফোরাম থাকবে, ওইটাও কিন্তু সম্ভব প্লাগ ইন ইনস্টলের মাধ্যমে। ঠিক আছে? তো মেম্বারশিপ কিংবা হচ্ছে এসইও, এসইওটাও হচ্ছে আমরা করতে পারবো। এখানে তো আমি কয়েকটা জিনিসের কথা বললাম, এটা ছাড়াও আপনার হাজার হাজার রিকোয়ারমেন্ট আপনার সামনে চলে আসতে পারে, যে হাজার হাজার রিকোয়ারমেন্টের জন্য আপনি প্লাগ ইন ইনস্টলটা জরুরি হয়ে যেতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা এখন যেরকম দেখেন গার্লস কিউবটা কিন্তু অনেক ফাস্টার লোড হবে এবং অনেক দ্রুত সবকিছু হচ্ছে, কিন্তু আমরা যখন মনে করেন আস্তে আস্তে প্লাগ ইন আমরা ইনস্টল করবো, তখন কিন্তু সাইটটা একটু ভারী হয়ে যাবে এবং লোড হতে হয়তো একটু সময় বেশি লাগবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি ওয়েল ম্যানেজড করেন তখন কিন্তু এত সময় লাগবে না। ঠিক আছে? তো এই জন্য ধাপাধাপ, যেরকম স্মার্টফোনে কি হয়, স্মার্টফোনে হচ্ছে আমরা
অনেক সফটওয়্যার কিংবা অনেক কিছু যদি ইনস্টল করে ফেলি তখন আমাদের কিন্তু সেটটা ভারী হয়ে যায়, রাইট? তো এইটা কিন্তু এটার ক্ষেত্রেও হচ্ছে প্রযোজ্য। এরকম ওয়ার্ডপ্রেস সাইটেও কিন্তু প্লাগইন আমরা যদি যত বেশি ইনস্টল করব আমাদের সাইটটা তত ভারী হয়ে যাবে এবং তখন কিন্তু লোড হতে একটু সময় লাগবে। তাই প্লাগইনও আমাদের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে যদি আমি ইনস্টল করতে থাকি, আউল ফাউল অনেক প্লাগইন থাকবে যেগুলো হয়তো বা ইনস্টল করলে সাইট ভারী হয়ে যাবে এবং হচ্ছে আপনার ইনসিকিউরও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো প্লাগইন ইনস্টলের সময় একটু ধীরে সুস্থে বুঝে শুনে ভালো প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা এসইও প্লাগইন ইনস্টল করে দেখাই যে এসইও প্লাগইনের মাধ্যমে কি রকম সুবিধাটা আমরা পাচ্ছি, ঠিক আছে? তখন আপনারা জিনিসটা কমপ্লিটলি বুঝে ফেলতে পারবেন। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আবার। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি করেছি, আমরা হচ্ছে কাপড় থেকে দাগ ওঠানোর উপর একটা হচ্ছে এখানে ব্লগ পোস্ট দিয়েছি, রাইট? তো এই ব্লগ পোস্টটা হচ্ছে যে আমরা যদি এখন ফেসবুকে শেয়ার করি তখন কিন্তু অনেকগুলো প্রবলেম থাকবে, কিংবা এটা যদি আমরা গুগলে সার্চ করি, গুগলে কিন্তু এখানে গুগলে কোনো যখন কোনো কিছু আমরা দেখি, ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এ সার্চ করলাম এবং এখানে দেখেন এখানে একটা টাইটেল আছে, নিচে একটা ডেসক্রিপশন আছে, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা চাইলে ডিফাইন করে দিতে পারবো যদি আমাদের এসইওর প্লাগইনটা আমরা সুন্দর করে ইনস্টল করে ফেলতে পারি, ঠিক আছে? তো এখন যদি আমরা ইভেন হচ্ছে আরেকটা জিনিস যে আমরা যদি এটা ফেসবুকেও শেয়ার করি তাহলে জিনিসটা কিরকম আসে এটা একটু দেখি, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি এই লিংকটা ফেসবুকে এখন দিচ্ছি, শেয়ার করছি, হ্যাঁ অনলি মিডিয়া শেয়ার করি যেন কেউ না দেখে, কিন্তু আমি আপনাদের পারপাসে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখেন এটা যখন আমি শেয়ার করতেছি এটার কিন্তু একটা প্রিভিউ, ফেচিং প্রিভিউ নামে একটা অপশন দিয়ে এভাবে দেখাচ্ছে, দেখছেন যে এরকম চলে আসছে যে এখানে কোনো ছবি নাই, কিছু নেই, জাস্ট হচ্ছে এই যে ডান পাশে এরকম ভাবে আসছে, মানে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, রাইট? এখন যদি এরকম হয় যে আমরা এই এখানে কিরকম আসবে সেটা যদি আমরা দেখাই দিতে পারি তাহলে কিন্তু এটা আরো বেটার ওয়েতে করা সম্ভব। তো চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা এসইও প্লাগইন ইনস্টল করে ফেলি এবং দেখি যে কিভাবে আমরা এই এটার কাজে লাগাতে পারি। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখেন আমাদের প্লাগইন নামে একটা সেকশন আছে। তো প্লাগইন সেকশন থেকে আমি অ্যাড নিউ বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে আমরা নতুন প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের অনেক অপশন দেখাবে, দেখছেন এই যে ক্লাসিক এডিটর, তারপর হচ্ছে জেটপ্যাক, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি এসইও প্লাগইন ইনস্টল করতে চাই আমাকে এসইও লিখেও আমি সার্চ করতে পারি, এসইও লিখে যখন সার্চ করব তখন দেখবেন যে এসইও রিলেটেড যে মানে আপনার প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো এখানে দেখাবে, এখানে অনেক প্লাগইন আছে। তো এখান থেকে আমরা আসলে কিছু জিনিস বিবেচনা করব যে প্লাগইন ইনস্টলের সময় কোন ধরনের প্লাগইন আমাদের আসলে প্রয়োজন। তো দেখেন এখানে ইওস প্লাগইনটার রিভিউ দেখেন 27,231টা রিভিউ আছে এবং 5 স্টার এবং 5 মিলিয়নের উপর হচ্ছে অ্যাক্টিভ ইনস্টল আছে। তার মানে কি 50 লক্ষের উপরে হচ্ছে এই প্লাগইনটা ইনস্টল করেছে, তার মানে এটা আমরা ধরতে পারি যে এটা একটা অথেন্টিক একটা প্লাগইন, ঠিক আছে? তো আমরা যেটা করব এখন ইনস্টল নাও বাটনে যখন ক্লিক করতেছি তখন এটা ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পরে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভেটও করতে হবে। তো দেখেন এটা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট হওয়ার পরে এখানে কোথাও না কোথাও হচ্ছে ইওস প্লাগইনের একটা অপশন চলে আসবে যেখান থেকে আমরা চাইলে এই প্লাগইনটার যাবতীয় সবকিছু দেখতে পারবো। আচ্ছা, আমাদের যখন ইওস এসইওটা প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে তখন আমাদেরকে যখন অ্যাক্টিভেট বাটনে আমরা ক্লিক করছি তখনই কিন্তু প্লাগইনটা ইনস্টল মানে আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। এবং একবার যখন আমাদের সাইটে এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন হচ্ছে আমরা আমাদের যে পোস্ট আছে সেই পোস্টটার নিচে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। তো এখন দেখেন অলরেডি এসইও নামে একটা হচ্ছে অপশন চলে আসছে এবং এই এক্সট্রা অপশনের ভিতরে যা কিছু আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে ইয়ে করতে পারবো, ইউজ করতে পারবো যে আচ্ছা কি আছে না আছে, ফিচার কি আছে, কি করব না করব। তো এসইও এর উপর আমাদের আলাদা একটা ইউনিটি আছে যেখানে আমরা এই এসইও প্লাগইন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট আমরা একটু গ্ল্যান্সে দেখাই যে কিভাবে এই একটা প্লাগইন ইনস্টলের মাধ্যমে আমরা এসইও সার্ভিস গুলো পেতে পারি এবং হচ্ছে এই যে যখন আমরা ফেসবুকে কোনো একটা কিছু শেয়ার করব তখন জিনিসটা কত সুন্দরভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে?
তো দেখেন আমাদের এই যে ব্লগ পোস্টটা আছে, এই ব্লগ পোস্টে যদি আমরা এসইও এর ইনফরমেশন গুলো দিতে চাই, আমাদের কি করতে হবে, কি এই পোস্টটা এডিট করতে হবে। তো এডিট করার দুইটা অপশন, আমরা পেজটা ভিজিট করার পরে এডিট পোস্ট বাটনে যখন ক্লিক করব, তখন হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডে চলে যাবে, এই পোস্টের ব্যাক এন্ডে, এবং সেখান থেকে আমরা কিন্তু চাইলে পোস্টার যাবতীয় সবকিছু এডিট করতে পারবো। এবং এসইও যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম একটু আগে, এই এসইও প্লাগইনের যাবতীয় ইনফরমেশন গুলো এখানে দেখাবে। তো দেখেন আমাদের এই পেজটা চলে আসছে এডিট অপশনে, এবং এখান থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, এখানে দেখেন এই যে ইয়োস্ট এসইও নামে একটা কিন্তু অপশন চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু থাকতো না যদি নাকি না আমরা এই প্লাগইনটা ইনস্টল না করতাম। আপনাদের সুবিধার্থে একটু আরেকটু দেখাতে পারি চাই আমি, তাহলে হচ্ছে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো দেখেন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে আমি যাচ্ছি, যাওয়ার পরে আমি যখন এসইও যে প্লাগইনটা আছে ইয়োস্ট এসইও, এটা আমি দেখেন ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট করে দিলে এখান থেকে দেখবেন এই প্লাগইনটার চলে গেছে, এবং আমরা যখন এই পেজটা এখন লোড দিব এডিট অপশনের, তখন দেখবেন নিচে কিন্তু আর কিছু দেখাবে না। আমরা জাস্ট এটা এখন আবার রিলোড দিলাম, রিলোড দিয়ে যখন এটা আবার সম্পূর্ণভাবে আসবে, দেখেন এখন কিন্তু এসইও এর যে অপশনটা সেটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, তো তার মানে কি যে আমরা প্লাগইন থেকে আমরা চাইলে ইচ্ছা করলে ডিঅ্যাক্টিভেট করতে পারবো, আবার ইচ্ছা করলে অ্যাক্টিভেট করতে পারবো, এবং অ্যাক্টিভেট করলে আমরা তখন এই জিনিসগুলো এডিট করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন যখন আমরা আবার এটা রিফ্রেশ দিব, তখন দেখবেন যে নিচে এসইও এর অপশনটা আবার চলে আসছে। তো দেখেন আমাদের এখানে এসইও এর অপশনটা চলে আসছে, এবং এখান থেকে আমরা চাইলে গুগলের জন্য হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো যে গুগলে কিভাবে দেখাবে। তো গুগলে দেখেন এইভাবে কিভাবে আপনার কাপড় থেকে দাগ তুলবেন সেই জিনিসটা আছে গার্লস কিউ। এইখানে আমরা চাইলে এই সাইটের লিংকটা জাস্ট ডিলিট করে দিতে পারি, এতটুকু অংশ থাকবে। ঠিক আছে, কিভাবে উঠাবেন। আচ্ছা, নিচে দেখেন এখানে কিন্তু মেটা ডেসক্রিপশনে কিছুই নেই। তো মেটা ডেসক্রিপশন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা একটা অপশন নিয়ে, এই যে কাপড় থেকে যে কোনো খুঁজে পেতে শেয়ার করুন, কার্যকরী উপায় খুঁজে পেতে শেয়ার করুন। আচ্ছা, অসাবধানে কোনো কাপড়ে লেগে যেতে পারে। হ্যাঁ, এতটুকু অংশ কপি করলাম, দেখেন এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই অংশটুকু চলে আসছে, আমরা আরেকটু এখান থেকে নেই, কাপড় থেকে যে কোনো সহজ কার্যকরী উপায় এখানে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখেন সুন্দর করে আসলো যে কিভাবে আপনার কাপড় থেকে দাগ উঠাবেন, আর নিচে হচ্ছে একটা সুন্দর ডেসক্রিপশন চলে আসলো, রাইট। তো এটা হচ্ছে এসইও এর জন্য, গুগলে সার্চ করলে আমাকে এইভাবে রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, এবং আমার উপরের ইউআরএলটাও কিন্তু এভাবে দেখাচ্ছে যে girlsq.com, তারপর হচ্ছে দেখাচ্ছে যে ক্লথ স্পট রিমুভিং যে ইউআরএলটা আছে সেটা এখানে চলে আসছে। এটা হচ্ছে মোবাইল রেজাল্ট, আর হচ্ছে ডেস্কটপ রেজাল্টে আমাকে এইভাবে দেখাবে। দেখছেন? আচ্ছা, তো এটাতে গেল হচ্ছে এসইও এর জন্য সার্চ ইঞ্জিনে আমরা কিভাবে অপটিমাইজ করলাম। আর এটা ছাড়া আমরা কিন্তু যদি সোশ্যালে চলে আসি, সোশ্যালে আসলে দেখেন সোশ্যাল মানে হচ্ছে সোশ্যাল শেয়ারিং, যে ফেসবুকে যখন আমরা এটা শেয়ার হবে তখন কিভাবে আসবে। তো আমরা দেখলাম যে ফেসবুকে শেয়ার হলে জিনিসটা এভাবে আসতেছে, যে একটা নাম এবং এখানে কোনো কিছু কিন্তু ঠিক ঠিকানা নেই, ছবিটাও আসতেছে না। তো আমরা যখন এটা যদি ব্যাকএন্ড থেকে আমরা একটু এখানে নাম টাম সবকিছু চেঞ্জ করে দিতে পারি এবং সবকিছু দেই, তখন কিন্তু জিনিসটা আরো সুন্দর আসবে। তো দেখেন আমরা হচ্ছে এখানে দিচ্ছি কিভাবে আপনার কাপড় থেকে দাগ উঠাবেন, আমরা এটা এখানে দিয়ে দিচ্ছি। আর ডেসক্রিপশনে আমরা হচ্ছে ধরেন এসইও এর কথাটাই আমরা দিয়ে দিচ্ছি, এখানে কপি করলাম, সোশ্যালে যে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আরেকটা সুন্দর অপশন আছে ফেসবুক শেয়ারিং এর, সেটা হচ্ছে আমরা সিলেক্ট ইমেজ। সিলেক্ট ইমেজ মানে হচ্ছে যে আমরা কোনো চাইলে একটা ইমেজ দিয়ে দিতে পারি যেটা সাইজ হবে 1200x628। ঠিক আছে, তো আমি দেখেন একটা আমাদের অলরেডি রেডি করা আছে, আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি। তো এই ব্লগ পোস্টের এই ইমেজটা যখন আমি দিয়ে দিব, ইমেজটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এই ইমেজটা কাপড়ের দাগ কিভাবে পরিষ্কার করবেন এটা নামে একটা সুন্দর করে বানিয়েছি। তো বানানোর পরে এটা যখন আমরা আপলোড করব, আপলোডের পরে আমরা যখন সিলেক্ট করে দিচ্ছি ফেসবুক শেয়ারিং এর জন্য, এবং হচ্ছে আমরা এটা যদি এখন সেভ করে ফেলি, দেখেন সবকিছু আমাদের হয়ে গেছে। আমাদেরকে এখন এই আপডেট দিয়ে দিতে হবে, আপডেট দেওয়া মানেই হচ্ছে আমার এই পুরো পোস্টটা এখন আপডেট হয়ে গেল। আচ্ছা, আপডেট হওয়ার পরে এখন আমরা যদি আবার পোস্টটা একটু দেখি, দেখবেন এখানে কোনো চেঞ্জেসই আসে নাই, কারণ এই আমাদের ইয়োস্টের যে প্লাগইনটা আছে ও করে কি ব্যাক এন্ড থেকে হচ্ছে আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে দেয়। মানে সবকিছু যে আমরা একদম হাত মানে উপর থেকে দেখতে পারবো জিনিসটা তা না, এটা যখন শেয়ারিং হবে তখন কিন্তু জিনিসটা চলে আসবে। তো দেখেন এখানে যদি এখন আমরা শেয়ার করতে যাই তখনও কিন্তু হচ্ছে এরকম আসার সম্ভাবনা আছে। তো আমরা যেটা করতে পারি যে ফেসবুক ডিবাগার,
ডিবাগার এই অপশনে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই লিংক যেটা আমাদের আছে, হ্যাঁ, এই লিংকটা আমরা কপি করে এখানে দিলাম। ফেসবুক ডিবাগ করবে কি, দেখবে যে সোশ্যাল শেয়ারিং এর জন্য সে কোন ইনফরমেশন গুলো পুল করে নিচ্ছে ওয়েবসাইট থেকে। তো দেখেন এখন সোশ্যাল শেয়ারিং থেকে সে বলতেছে যে 17 মিনিট আগে আমাদের ছবিটা এরকম ছিল, ঠিক আছে, এরকম করে সে জিনিসটা নিত। হ্যাঁ, এখন যখন আমরা স্ক্র্যাপ অ্যাগেন দিব, স্ক্র্যাপ অ্যাগেন দিলে তখন হচ্ছে দেখবেন এই যে ওয়ার্নিং দেখাচ্ছিল সব কিন্তু এখন ফিক্স হয়ে গেছে, এবং আমরা যে ছবিটা দিয়েছি এই ছবিটাই কিন্তু চলে আসছে, দেখছেন। এবং এখন যদি আমরা এটা শেয়ার করি, এই লিংকটা যদি এখন আমরা আমাদের ফেসবুক পেজ থেকে মানে কিংবা প্রোফাইল থেকে যেখান থেকে আমরা শেয়ার করি, তখন দেখবেন এই যে ইমেজটা চলে আসলো। কাপড়ের দাগ কিভাবে পরিষ্কার করবেন, এটা এই ইমেজটা কিন্তু দেখেন এখানে কিন্তু কোথাও আপনারা খুঁজে পাচ্ছেন না, কিন্তু এটা শেয়ার করলে তখন কিন্তু এই জিনিসটাই চলে আসবে। আচ্ছা, একটা ছোট টিপস দিয়ে দিই, টিপস দিয়ে এই টিউটোরিয়ালটা শেষ করছি। সেটা হচ্ছে এখানে যে আমরা ছবির ভিতরে যে কপিটা আমরা দিয়েছি কাপড়ের দাগ কিভাবে পরিষ্কার করবেন, আবার এখানেও কিভাবে আপনার কাপড় থেকে দাগ করবেন, দুইটা কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের সবসময় মাথায় রাখবেন যে এখানের ভিতরে যে আমরা যদি কোনো টেক্সট দেই, ওইটা আর এইখানেরটা যেন একটু ডিফারেন্ট হয়, কারণ একই কথা দুইবার পড়লে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, এই ছবিটাতে যেহেতু অলরেডি আছে যে কাপড়ের দাগ কিভাবে পরিষ্কার করবেন, আমরা কিভাবে নিচের যে টাইটেলটা আছে এটা একটু চেঞ্জ করে দিই সোশ্যাল শেয়ারিং এর জন্য। তো আমরা হচ্ছে আবার এটার এডিট পোস্টে যাচ্ছি। এডিট পোস্টে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা ইয়োস্টের যে নিচের সেকশনটা আছে এখানে যাওয়ার পরে সোশ্যালের ভিতরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি ফেসবুক টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি যে দাগ নিয়ে আর নয় টেনশন, ঠিক আছে। এখন এটা আমি জাস্ট আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমাদেরকে অবশ্যই কিন্তু একটু এখানে এসে এই যে সোশ্যাল শেয়ারিং এর যে ডিবাগার আছে এখানে এসে আমি জাস্ট এটা ডিবাগ করে দিচ্ছি, যেন রিসেন্ট যে চেঞ্জটা আসছে সেটা যেন সে কোপ আপ করতে পারে। তো আমি দেখি এটা সব আপডেট হয়েছে কিনা, দাগ নিয়ে আর টেনশন নয়। আর এখন যখন আমরা স্ক্র্যাপ অ্যাগেইন করব দেখবেন এই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখছেন দাগ নিয়ে আর টেনশন নয়। তো এখন যখন আমি ধরেন আবার এটা যদি শেয়ার করি, এখন আমি আবার এটা শেয়ার করতে যাচ্ছি, শেয়ার করে আমি আপনাদেরকে দেখাই, অনলি মি দিয়ে শেয়ার করছি, এবং দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, দাগ নেওয়ার টেনশন নয়, আর উপরের ছবিটা তো আছে, ঠিক আছে। এবং পোস্ট করলে কিন্তু এটা এখন এভাবেই আসবে। তো দেখেন একটা প্লাগইনের কারণে আমরা কিভাবে আমাদের যাবতীয় মানে লুকটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা তো জাস্ট একটা প্লাগইন এসইওর জন্য একটা ইউজ প্লাগইন করে দেখলাম। আমরা কিন্তু এই ওয়ার্ডপ্রেসের যে কোর্সটা আছে, কোর্সে আমরা ই কমার্সের প্লাগইন নিয়ে কাজ করব, আমরা অ্যাফিলিয়েট প্লাগইন নিয়ে কাজ করব, যেখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছাড়তে পারবেন, অ্যানালিটিক্স প্লাগইন আপনাদেরকে দেখাবো। মোটামুটি যেই প্লাগইন গুলোর মাধ্যমে আপনারা আপনাদের ই কমার্স সাইটটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন, সেই সবকিছুই কিন্তু আমরা এই কোর্সে দেখাচ্ছি। তো আপনারা যারা এই কোর্সটা এখন পর্যন্ত এতটুকু দেখেছেন, আই বিলিভ আপনারা সামনে যদি ভালো করে দেখেন এবং বাসায় বসেই প্র্যাকটিস করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর যারা আপনারা কোর্সটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি বলবো যে আপনারা আমাদের লার্নিং বাংলাদেশে এসে আপনারা কিন্তু এই ওয়ার্ডপ্রেস ই কমার্সের উপর কোর্সটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমি একটু আপনাদেরকে শেয়ার করে দেখাই যে কোথায় গেলে আপনারা হচ্ছে এই কোর্সটা দেখতে পাবেন। সেটা হচ্ছে আমরা একদমই সহজ learningbangladesh.com এ ভিজিট করব, এবং এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটের উপর একটা কোর্স আছে, হ্যাঁ, এবং এখানে অলরেডি কিন্তু 20 জন স্টুডেন্ট এনরোল করে ফেলেছেন। এবং এই কোর্সে কিন্তু হচ্ছে আমরা কমপ্লিটলি সবকিছু নিয়ে আলোচনা করেছি যে কিভাবে আপনারা একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট সহজে নিজেই বাসায় বসে দিতে পারেন, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, আপনারা এটা করলে নিজেই প্র্যাকটিস করে সবকিছু ভিডিওগুলো দেখে করতে পারবেন। আমাদের আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে মেগা ওয়ার্কশপ। মেগা ওয়ার্কশপ 3 দিনের হয়। এই মেগা ওয়ার্কশপে হচ্ছে আমরা দেখাই যে কিভাবে আপনারা 3 দিনে ওয়ার্ডপ্রেস ই কমার্স মানে প্রথম দিন দেখাই যে কিভাবে পেমেন্ট গেটওয়ে সহ ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইট দিতে পারবেন, দ্বিতীয় দিন আমরা দেখাই কিভাবে ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল এবং কন্টেন্ট ডেভেলপ করতে পারবেন, আর তৃতীয় দিন ফেসবুক অ্যাড এবং গুগলে কিভাবে আপনারা প্রমোশন চালাতে পারবেন, ঠিক আছে। যাই হোক, আমরা পরবর্তী ইউনিটে দেখব যে পরবর্তী ইউনিট না, আসলে পরবর্তী সেকশন থেকে আমরা হচ্ছে আমাদের যে গার্লস কিউ সাইটটা আছে এটাকে আমরা হচ্ছে ই কমার্স সাইটে পরিণত করে ফেলবো ই কমার্স প্লাগইন দিয়ে, এবং পেমেন্ট গেটওয়ে যুক্ত করে আমরা বাকি সবকিছু আপনাদেরকে সাথে আলোচনা করব। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ইউনিটে।